কয়েকটা গুরুত্বপূর্ণ মাসালা বলি, কারণে ভেঙে যায়। আমরা অনেক সময় মানে এগুলো কমন, সবাই জানি, তারপরে একটু আলোচনা করার জন্য আমি শুধু একটু লিখেছি। দেখেন, রোজা ভাঙ্গের যে সকল কারণ 17-18টার কারণ বা 15-20টা কারণ থাকে, তার মধ্যে মেইন যেগুলো সমস্যা এগুলো হলো 15টা। এই 15টা আমরা একটু সংক্ষেপে, সময় কম, আমরা খালি শুনবো। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করি তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, এটা অনেকে জানি। ইচ্ছাকৃত বমি যে কোনো কারণে করা লাগতে পারে, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায়। এরপরে আরেকটা শুনেন, বমির বেশিরভাগ মুখ দিয়ে এসেছে, আসার পরে কোনো কারণে আবার গিলে ফেলেছি, বের করে ফেলেনি। মানে হলক না, আমি গত জুমায় বলেছিলাম হলক নালীটা একটা সীমানা। হলক নালীর বাহিরে যেটা থাকবে সেটা বাহিরের অংশ, ভিতরে যেটা থাকবে ভিতরের অংশ। হলক নালী থেকে বাইরে চলে এসেছে কিন্তু এখনো মুখের মধ্যে আছে, এমন যদি হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। মানে আছে কিন্তু গিলে ফেলেছি, তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, মেয়েদের মাসিক বা সন্তানের প্রসবের পরে যে সময়টা, এগুলো সময় তো রোজা হবেই না, সেটা আমরা কমন সেন্সে জানি সবাই, এটা গেল। এমন যদি হয় মাসিক হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে, বা বাচ্চা হওয়ার পরে যে সমস্যা সেটা হলে রোজা ভেঙে যাবে। তা কেউ যদি ইসলাম ত্যাগ করে, মুসলমান থেকে বাহির হয়ে যায়, খারেজ হয়ে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এখানে কয়েকটা ব্যাপার থাকে, বিস্তারিত আলোচনা, শুধু সংক্ষিপ্ত একটা কথা বলি। আমরা কিন্তু মুসলমান থাকা অবস্থায় কিছু এমন কাজ করি যে কাজ করার কারণে কিন্তু আমরা ফাসেক হয়ে যাই, মুসলমান থেকে বের হয়ে যায়, এটা খেয়াল করার দরকার। এরপরে এটা গুরুত্বপূর্ণ বিষয়, 5 নম্বরে গ্লুকোজ বা শক্তিবর্ধন ইঞ্জেকশন বা স্যালাইন যদি আমরা শরীরের মধ্যে পুশ করে নেই তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এই আমি যেটা বলতেছি এটা কিন্তু ফতোয়া স্বামীর মধ্যে আছে, ফতোয়া আলমগীরের মধ্যে আছে, সেই ফতোয়া থেকে আমি নিয়ে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে যেন বুঝার শক্তি দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো ওষুধ প্রবেশ করানো হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। 7 নম্বর, রোজাদারকে জোরপূর্বক কিছু যদি খাওয়ানো হয়, আমি খাবো না, জোর করে খাওয়াইছে, তারপরেও কিন্তু আমার রোজা ভেঙে যাবে। জোরপূর্বক খাওয়াইছে বলে আমি রোজা রাখার নিয়ত করেছিলাম, রোজা রাখবো, কিন্তু আমাকে জোরপূর্বক খাওয়াই দিল, হাত পা বেঁধে, রোজা কিন্তু ভেঙে যাবে। আচ্ছা, এরপরে ইফতারের সময় হয়েছে বলে ইফতারের অরিজিনাল সময়ের আগেই ইফতার করে ফেলেছি, নিঃসন্দেহে রোজা ভেঙে যাবে। অনেক সময় মেঘের কারণে বোঝা যায় না, গ্রাম অঞ্চলে আজান শোনা যায় না, বা কারেন্ট নাই, কোনো একটা সমস্যা, মনে করতেছি যে ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করে ফেলেছি, অথচ পরবর্তীতে জানা গেল সময় আসলে হয়নি, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এরপরে মুখ ভরে যদি বমি হয়, অনেক বেশি বমি হয়, তাহলে রোজা ভেঙে যাবে। ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে, এটা যদি ভুলবশত কেউ খেয়ে ফেলেন, মনে হয়েছে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছেন বা কুলি করেছেন, তাহলে রোজা ভাঙবে না। বাকি ভুলবশত খেয়ে ফেলেছি, হায় হায় রোজাটা মনে হয় ভেঙে গেল, ঠিক আছে এখন খাই, আর কি করা। তো পরবর্তীতে যদি খেয়ে ফেলি, তো কেউ বললো যে আসলে তোর রোজা তোমার ভাঙ্গেনি, ভুলবশত খাইলে রোজা ভাঙে না, কিন্তু আমি ইচ্ছাকৃত পরে খাইছি, এই জন্য রোজা ভেঙে যাবে। আচ্ছা, এরপরে বৃষ্টির পানি যদি কোনো কারণে মুখে চলে যায় 1 ফোঁটা 2 ফোঁটা, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। অনেক সময় গোসল করতে যেয়ে ডুব দিয়ে পানি খেয়ে ফেলি, মানে মুখে চলে যেতে পারে, পানি খেয়ে ফেলি না। কক্সবাজার দিয়ে গোসল করার সময় অনেক সময় ঢেউয়ের কারণে পানি খেয়ে ফেলি, বা বৃষ্টি হওয়ার সময় কোনো কারণে মুখের মধ্যে পানি চলে গেছে, খায়া ফেলেছি 2-1 ফোঁটা, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এরপরে কান বা নাক দিয়ে যদি কোনো ওষুধ প্রবেশ করানো হয়, এগুলো ক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে। জিহ্বা দিয়ে দাঁতের ফাঁকের মধ্যে, জিহ্বার মধ্যে, মুখের মধ্যে সাহরির সময় পার হয়ে যাওয়ার পরে কোনো খাবার যদি আটকে থাকে, আর ওইটা যদি সুলাত থেকে বেশি পরিমাণ হয়, এটা যদি খেয়ে ফেলি, গিলে ফেলি, তাহলে রোজা নিঃসন্দেহে ভেঙে যাবে আমার ভাইরা। এরপরে অল্প বমি করেছি, অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা যদি গিলে ফেলি, অল্প বমি আসছে কিন্তু গিলে ফেললাম, তো সেই ক্ষেত্রেও রোজা ভেঙে যাবে। রোজা স্মরণ থাকা অবস্থায় অজু করার সময় গড়গড়া করে কুলি করা বা নাকে পানি দেওয়ার সময় যদি ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে স্ত্রী সহবাস করলে নিঃসন্দেহে রোজা ভেঙে যাবে, এগুলো আমরা জানি। তো এই যে মোটামুটি কারণগুলো, আর আমি গত জুমায় একটা বলেছি। আচ্ছা ভাই, আমরা একটু কাতারবন্দি হওয়ার মতো ভিতরে চলে আসি, প্রায় সময় শেষ হয়ে গেছে, একটু ইনশাল্লাহ ভালোভাবে বসে। আজকে প্রথম জুম্মার দিন রোজার মাসে, এই জন্য মুসল্লি বেশি, আমরা একটু সবাইকে সুযোগ করে দিই ইনশাল্লাহ। তাহলে মোটামুটি এই কারণগুলোতে কিন্তু আমরা রোজা ভেঙে যায়, তো এগুলো আমরা সতর্ক থাকবো, খেয়াল রাখবো ইনশাল্লাহ। এরপরে গালি গারাজ, তারপরে আপনার ফায়সা কাজকাম করা ইত্যাদি, এগুলো থেকে হেফাজত থাকবে, রোজার হক নষ্ট হয়ে যাবে, রোজা দুর্বল হয়ে যাবে। এখানে আমরা চুল কাটা, নখ কাটা, মোষ কাটা ইত্যাদি কাটার ক্ষেত্রে রোজা দুর্বল হয় না, ভেঙে যায় না। শরীর থেকে রক্ত বের হলে রোজা দুর্বল হয়ে যায়, এই ব্যাপারগুলো লক্ষণীয়। এরপর আরেকটি মাসালা জানবো, সেটা হলো আমরা রোজার কাফারা কিভাবে দেব। কেউ যদি
বিনা কারণে রোজা টাকা ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, রোজা রাখে, তার জন্য কাফফারা হলো লাগাতার 60 দিন যাবৎ তাকে রোজা রাখা লাগবে, একটা রোজার কাফফারা। চিন্তা করেছেন রোজা কত গুরুত্বপূর্ণ। এটা যদি না পারে, আবার নিয়ম কি, মাসালাটা কি দেখছেন? মনে করেন যে আমি কোনো কারণে একটা রোজা রাখতে পারিনি, মানে ভেঙে ফেলেছি ইচ্ছাকৃতভাবে, তো এবার কি করলাম যে আমার কাফফারা হলো লাগাতার 60 দিন রোজা রাখা লাগবে। এখন ঈদের পর থেকে শুরু করেছি, 15 দিন রোজা রাখার পরে কোনো কারণে মাঝখানে একদিন বাদ গেছে, তার এই 15টা বাদ, আবার নতুন করে 60টা শুরু হবে। এত কঠিন ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে, নষ্ট করলে। এবং কেউ যদি এটা না পারে তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো লাগবে। এটাও যদি না পারে তাহলে গোলাম আজাদ করে দিতে হবে, যেটা আমাদের সমাজে প্রচলন নাই। সুতরাং রোজা কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করব না। আর শেষ মাসালাটা বলবো, যদি আমাদের কোনো কারণবশত, অসুস্থতার কারণে হতে পারে, মুসাফির অবস্থায় হতে পারে, বা যে কোনো সমস্যা, যেটা হলো আমার ওজরবিহীন নয়, ওজর আছে, আমার একটা বিশেষ সমস্যার কারণে আমি রোজা রাখতে পারলাম না, সেই কারণে তাকে রোজা কাজা করতে হবে, পরবর্তী সময়ে রোজাটা আদায় করে নেবে। যদি না পারে তাহলে সে মানে একদিন পরিমাণ যে খাবারের মূল্য হয় সেটা সদকা করে দিতে হবে। এই যে মোটামুটি যে মাসালাগুলো, এবং আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে রোজা না রাখলে বা রোজা নষ্ট করলে, নষ্ট হয়ে গেলে এই ব্যাপারে যে বিধিবিধান, নিয়ম নীতি, সেগুলো আল্লাহ পাক দিয়েছেন, আপনারা সেখানে দেখে নেবেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা প্রত্যেকে নিয়মিত রোজার হক আদায় করে সিয়াম পালন করব, এবং কোনো কারণে যদি অসুস্থতার কারণে রোজা নষ্ট হয় তো কাফরাটা, কাজাটা আমরা আদায় করে নেব ইনশাল্লাহ, অথবা আমরা এটার যেই ফিদিয়া আছে সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। শেষ কথা হলো জাকাতের ব্যাপারে সামনে জমে ইনশাল্লাহ আলোচনা করব। বাকি ফিতরার ব্যাপারে যদিও আমাদের দেরি আছে, কালকে দেখলাম মোহাম্মদপুর রহমানিয়া মাদ্রাসা থেকে, ফতোয়া বিভাগ থেকে এটা দেওয়া হয়েছে, জাকাত নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 95,000 টাকা, আপনার রূপার দাম ধরে 52.5 তোলা রূপা। আমাদের রাজশাহীতে কত আমি রিসেন্ট জানি না, বাকি ঢাকার যে রেট ছিল ওই রেট অনুযায়ী 95,000 টাকা বলা হয়েছে। যাদের 1 বছর অতিবাহিত হওয়ার পরে মজুদ থাকবে 95,000 টাকা, তাদেরকে শতকরা 2.5% জাকাত দিতে হবে। আর ফিতরার ক্ষেত্রে সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 2700 টাকা পর্যন্ত করা হয়েছে, এটা আমি গতকালকে দেখলাম। তো আমরা আস্তে ধীরে ইনশাআল্লাহ এগুলো আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা